আমাদের ছাত্রদলের একজন নিকৃষ্ট একজন প্রকৃষ্ট কর্মী, আমি বলবো যে নিবেদিত, এবং এই দুর্দিনে বিগত আমরা প্রায় 16 বছর যাবৎ আমরা আন্দোলন করছি। বিগত কয়েক বছরে এমন কোনো কর্মসূচি নাই যে আদিলের অনুপস্থিতি ছিল। প্রতিটি আন্দোলন কর্মসূচি আমরা কুমিল্লাতে আন্দোলন করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, ঢাকাতে বিভিন্ন প্রোগ্রাম করেছি। প্রতিটি প্রোগ্রামে তার সরব উপস্থিতি ছিল, এবং শুধু সেই না, সাথে তার লোকজন নিয়েও উপস্থিতি ছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 2022-এর তাকে কারাবরণ করতে হয়েছে। প্রায় 9 মাস সে কারাবরণ করেছিল। এরকম একটা নিবেদিত কর্মী আমরা হারিয়েছি, যে কারণে আজকে এই শোক সভার আমরা আয়োজন করেছি। এটা আমাদের দায়িত্ব। আমাদের পরিবারের, জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্যকে আমরা হারিয়েছি, এবং শুধু সদস্য না, সে একজন কর্মঠ এবং সক্রিয় সদস্য ছিল, তাকে আমরা হারিয়েছি। আমার খেয়াল আছে যে প্রতিটা কর্মসূচিতে সে উপস্থিতি থাকতো, এবং সে প্রায় বলতো যে ভাই, আন্দোলন কর্মসূচি, আমরা আপনার গ্রামের সন্তান, আন্দোলন কর্মসূচিতে আপনি যখন যত বাধা আসুন না কেন, আমরা প্রোগ্রাম করে যাব, যে কোনো মিছিল আমরা করে যাব। এরকম একটা ছেলে ছিল এই মাদার ভূমিয়া। তার মৃত্যুতে আমরা, আমাদের একজন সহকর্মী, একদম আমাদের বলবো কি, আমাদের একদম এই দিনে আসলে এই ধরনের ছেলে পাওয়া, রাজনৈতিক কর্মী পাওয়া দুর্লভ। সে যেভাবে আমাদের যেভাবে দলটা করে গিয়েছিল, কিন্তু তার মৃত্যুটাও ছিল খুব মর্মান্তিক। আমি প্রায় আমাদের নেতাকর্মীদের, এই যে 25 আচার একটু আগে বলে গিয়েছে, যারাই মোটরসাইকেল চালায় তাদেরকে সাবধানে চালাতে হবে। শুধু যে মারা যায় সে ব্যক্তি না, সে একটি পরিবার, একটা সমাজ নিয়ে মৃত্যু হয়। আজকে আমরা এই আদিলের হয়তো তার ভুলবশত, তার মোটরসাইকেলের কারণে সে মারা গিয়েছে, তার কারণে আমরা একটা কর্মী হারিয়েছি, তার ছেলে তার বাবাকে হারিয়েছে, তার ওয়াইফ তার স্বামীকে হারিয়েছে, তার মা তার ছেলেকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে। পুরো পরিবার, এরকম একটা জলজন্ত ছেলে হারিয়েছে, পুরো পরিবারই আসলে একটা মর্মাহত। আমরা আমাদের অনেক নেতাকর্মী, আমাদের বিশেষ করে এই মোটরসাইকেল চালায়, তাদেরকে আমি অনুরোধ করব যে এমনভাবে মোটরসাইকেল যাতে না চালায় যাতে এইরকম অপমৃত্যু হয়। কারণ প্রথম তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল চলতেছি, একটা ফ্যান্টাসি ভাব চলে আসে। মোটরসাইকেল কিন্তু যে চালক শুধু সেই না, মোটরসাইকেলের রাস্তায় আরও যারা চলে, যদি আমরা কেউ একজন বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাই, রাস্তা অন্য গাড়ির কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য বেপরোয়াভাবে কোনোভাবে যাতে আমরা একটা সার্টেন স্পিডের উপরে যাতে মোটরসাইকেলটা না চালাই। মোটরসাইকেল চালানোর আগে খেয়াল রাখতে হবে মোটরসাইকেলটা ঠিক আছে কিনা, রাস্তার মধ্যে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায় কিনা, কিংবা কোনো কারণে কিছু হয় কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সর্বোপরি স্পিডটা যাতে খেয়াল রাখতে হবে। একটা সার্টেন লেভেলের 60, 50, 60, 70 পর্যন্ত স্পিড যেতে পারে, কিন্তু আমাদের অনেকেই অনেক কম্পিটিশন দেওয়া বিভিন্নভাবে বিভিন্ন সময়, আমরা আমার এই রাজনৈতিক ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ক্যারিয়ারে আমাদের অনেক নেতা কর্মী হারিয়েছি। আমাদের সীমারকান্দির বেশ কয়েকটা ছেলে হারিয়েছি। এই কয়েকদিন আগে একটা ছেলে গেছে দুলাল, অ্যাক্সিডেন্ট করে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যারাই মোটরসাইকেল চালায় এবং বিগত দিনের ইতিহাসে বাংলাদেশের যে রেকর্ড, এই মোটরসাইকেলের যারা মারা গেছে সারা বছর কিন্তু প্রচুর ছেলে মোটরসাইকেলে মারা যায়, শুধু বেপরোয়া মোটরসাইকেল চালানোর জন্য।
এই জিনিসগুলো আমি আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের বলবো যে জুনিয়র যারা আছে হ্যাঁ তাদের সতর্ক করে দেওয়ার জন্য। এই আদল মিয়ার মৃত্যুর সাথে সাথে আমাদের আরেকজন ছিল ওই মোটরসাইকেলের রুবেল, সেও কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিভিন্ন সময়ে তাকে আমরা গত সপ্তাহে দেখে আসছিলাম। যাই এখানে আমি অনুরোধ জানাবো, মানে আমরা হয়তোবা আজকে এক আদিল মিয়ার মানে শোক দিবস পালন করছি, কিংবা আদিল মিয়ার মৃত্যুতে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করছি। আমরা চাই না আমাদের কোন নেতা কর্মী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারা গিয়া আমরা এইভাবে মিলাদের আয়োজন করি। এটা কিন্তু সকলকে সতর্ক রাখতে হবে। বিশেষ করে অনেকে হয়তো মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে, ক্ষমতার পালা বদল হয়েছে, এখন তো আমরাই সব কিছু, নিজের মধ্যে একটা বিরাট মানে ফ্যান্টাসি এবং একটা ইয়ার মাপ থাকে আর কি, মানে হিরোইজম থাকে, কাজ করে অনেক সময়। এই ধরনের মেন্টালিটিতে যাতে আমরা না থাকি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে এই আদিলের সাথে ছিল আমাদের রুবেল, সেও আমাদের মানে সে চিকিৎসাধীন অবস্থা আছে এবং খুবই তার অবস্থাও সংকটাপন্ন। তার জন্য আমরা দোয়া করি সে যাতে সুস্থ হয়। এবং সর্বোপরি আমরা আদিল মিয়ার পরিবারের সাথে আমরা গত সপ্তাহে দেখা করেছিলাম। আমরা আদিল মিয়ার পরিবারকে আশ্বস্ত করেছি যে যেহেতু সে আমাদের একজন নিবেদিত প্রাণ ছিল এবং আমরা সে এই বিরোধী দল থাকা অবস্থায় কিন্তু সে আমাদের সাথে ছিল এবং আমাদের দায়িত্ব তার পরিবারের সাথে ও তার পরিবারের পাশে দাঁড়ানো। আমরা আমাদের যতটুকু সুযোগ থাকে বিভিন্ন সময় যদি সুযোগ থাকে আমরা আর্থিকভাবে তার পরিবারের পাশে দাঁড়াবো, সেটুকু আমরা তার পরিবারকে আশ্বস্ত করেছি। সর্বোপরি সবাইকে আমরা আদিল মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন, আল্লাহ যাতে তার বেহেশত নসিব করে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত প্রধান অতিথি, আজকের